খায়বারের যুদ্ধে আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে গেলেন। খায়বারের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম সব যখন বাইরে দাঁড়ায় আছে, তাঁবুর মধ্যে আমার পয়গম্বর আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় আল্লাহর দরবারে বলতে লাগলো, ও আল্লাহ, সাহাবায়ে কেরাম নিয়ে খায়বারের প্রান্তে আসলাম। আল্লাহ গো, খায়বারের দুর্গ জয় করার জন্য যতটুকু সামর্থ্য দরকার আমাদের কাছে নাই, তবে সাহাবায়ে কেরাম দুর্বল হতে পারে, এদের ঈমান তো জীবনে কোনোদিন দুর্বল হতে পারে না, কারণ সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত। এদের ঈমানের কাছে জমিনের কোনো শক্তি আর পাওয়ার চলে না, ঠিক কিনা? নবীজি আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, মাওলা রে, আমি জানি আমার সাহাবায়ে কেরামদের অ্যাবিলিটি নেই, আমি জানি সামর্থ্য নেই, তবে এতটুকু জানি আমার সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত আছে। সাহাবায়ে কেরাম যখন তাঁবুর বাইরে দাঁড়ায় আছেন, আমার পয়গম্বর তাঁবুর মধ্যে একা একা আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। ওই মুহূর্তে একটা ইহুদিদের রাখাল সাহাবায়ে কেরামের সামনে চলে আসলো। তার ডানে বামে চতুর্পাশে মেরা বকরি ছাগলের অন্তরের মধ্যে আপনারা সবাই আসলেন। আপনাদের একজন লিডার আছে, যে লিডারের ব্যাপারে আমরা শুনি, ওই নেতার সঙ্গে কি আমি সাক্ষাৎ করতে পারবো নাকি? ওই কেন পারবা না? আমার নবী সবাইকে সমান চোখে দেখে, তুমি সবার সঙ্গে মোলাকাত করতে পারবা। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে বড় অবাক হয়ে গেল। ইহুদিদের রাখাল কয়, কোন জায়গার মধ্যে আছে? কয়, তাকায় দেখ, ওই যে তাঁবু দেখা যায়, ওই তাঁবুর মধ্যে আমাদের লিডার মানে আমাদের পয়গম্বর এই জায়গার মধ্যে বসে রয়েছে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? তাঁবুতে বসে আছে। তাঁবুতে তোমাদের লিডার, উনি সুপ্রিম পাওয়ারের মালিক, তোমাদের সাহাবায়ে কেরামদের প্রত্যেকের মাথার তাজ। সাধারণ একটা তাঁবুর মধ্যে আর আমাদের লিডার যারা, আমাদের নেতা যারা, এদের ভাবসাগরের কারণে তো কাছেই বিরা যায় না। ইহুদি অবাক হয়ে গেছে, আমাদের লিডার যারা, এর কাছে যেতে পারি না, এদের ভাবসাব কি? আর তুমি বলতেছো তোমাদের লিডার, তোমাদের নেতা সাধারণ একটা তাঁবুর মধ্যে বসে আছে, হাউ দিস পসিবল? সাহাবায়ে কেরাম বলে, এটা আমাদের জন্য সম্ভব, সারা পৃথিবীর সমস্ত লিডারের দ্বারা যাওয়া সম্ভব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করা ওই নেতার পক্ষে তা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কারণ আদর্শ সুমহান আদর্শ, এই আদর্শের মালা যে গলায় লাগিয়ে নেতৃত্ব দিবে, এই পৃথিবীতে সবচেয়ে দামি নেতা তো সেই হবে। আর সবার দ্বারা যাওয়া সম্ভব, তার দ্বারা এটা সম্ভবপর হয়ে যাবে। মুসলিমদের লিডার যারা হয়, এরা ইমামে আদিল হয়, এরা ইনসাফ কায়েম করে, এরা আদালত কায়েম করে, সবার মাঝে সমান করে। কারো বেলায় কম, কারো বেলায় বেশি, এরা এগুলো করে না। এই কারণে তো ইনসাফ আর আদালত কায়েম করার কারণে এই জমিন একটা দল বড় শক্তিশালী। মোল্লা ভাইরা জমিনের কারো ধার দাঁড়িয়ে নয়। আল্লাহু আকবার। এদের ইমান বড় মজবুত আছে। এরা ইমানের উপরে পরিপূর্ণ মজবুত থেকে সকালে একটা কয়, বিকালে একটা কয় না। সকালে যেটা কইছে চিরজীবন পর্যন্ত এই কথার উপরে অটুট থেকেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে আছেন। সে অবাক হয়ে গেল যে মুসলিমরা, মুসলিমদের লিডাররা, মুসলিমদের নেতারা বুঝি এমন হয়? হ্যাঁ, মুসলিমদের লিডাররা এমনই হয়, এরা এমন লিডার হয়, এমন নেতা হয়। এরপরে নবীজিকে দেখে তাঁবুতে সে গেল, তাঁবুর ভিতরে ঢুকলো। সে তো সালাম দেয় না, সালাম বুঝেও না, পারেও না। ইহুদিদের রাখাল, সাধারণ লোক, সমাজের নিম্ন শ্রেণীর লোক, মেষ টেস চড়ায়, দুর্গন্ধ আছে বডিতে। নবীজি একটা বারের জন্য তো নাকটাকে উপরে টান দিয়ে ধরে নাই, ওই কি নোংরা ছেলে আমার কাছে আসছে, একটা বড় বড় নেই। রাখাল তো প্রথমেই অবাক হচ্ছে, এত বড় যে লিডারের তাঁবুতে প্রবেশ করলাম, ওনার সঙ্গে কেউ নাই, সেফটির জন্য ডানে বামে সামনে পেছনে কেউ নাই, আমার ঢুকে দিচ্ছে, আমি তো ওনাকে ক্ষতি করতে পারি, কিন্তু না, সে তো অবাক হচ্ছে। নবীজি ডাক দিয়ে নিয়ে ইহুদিদের রাখালদের নবীজির সামনে বসালেন। সামনে বসলো। এবার ইহুদি রে, কি জন্য আইলা? তাঁবুর মধ্যে আমি নবীজি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি লাগাইতেছিলাম, এই সময় তুমি আমার কাছে কেন আইলা? ইহুদি কয়, আপনি সব সাহাবায়ে কেরামের লিডার,
আমি জানি, তবে আপনার একটা দাওয়াতের কথা আমি সবার মুখে মুখে শুনতে পাইলাম, আপনি নাকি একটা দাওয়াত দেন। সেই দাওয়াতটা কি কয়? সেই দাওয়াতটা হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহর ইবাদত করো। যদি এক আল্লাহর ইবাদত করতে পারো তাহলে সফল কাম হয়ে যেতে পারবা। এই যে একটা দামি একটা দাওয়াত, এই দাওয়াতটা আমি দেই, সাহাবায়ে কেরামরা এই দাওয়াত দেয়। যদি আমি কালেমা পড়ে এই মুহূর্তে আপনার সামনে মুসলমান হয়ে যাই, তাহলে আমার কি ফায়দা হবে, আমার কি উপকার হবে, আমায় বলেন না। আল্লাহ নবীজি বলে দিলেন, ইহুদিদের রাখাল, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে একজন ইমানদার। আর ইমানদারদের জন্য পুরস্কারের ব্যাপারে আমার আল্লাহ তো কোরআনের মধ্যে জানায়া দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিয়েছে দুইটা শর্ত তুমি মেনে নাও। নাম্বার 1, ঈমান, ঈমানটাকে মজবুত করে তুমি আগায় যাও, ঈমানের পরে নেক আমল করো। যদি দুইটা গুণে নিজের গুণান্বিত বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তো তোমার জন্য অবধারিত করে রাখলাম। তুমি যদি কালেমা পড়ো তাহলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আর কোনো ফায়দা আমার হবে কিনা? 2 নাম্বার, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, তুমি সাদা কালো তোমার বডিতে গন্ধ আছে না নাই, এই ব্যাপারে আমরা চিন্তা করব না। আমার কাঁধের সঙ্গে তোমার কাঠ মিলে যাবে। সাহাবায়ে কেরামরা কালকে দেখে, মানে তুমি কালেমা পড়ার পরে থেকে তোমার ভাই হয়ে যাবে, তোমার চিন্তাও করা লাগবে না, তোমার জন্য এরা জীবন দিতেও দ্বিধা করবে না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। কেমন বুঝি? কয় হ্যাঁ। তাহলে এই ধর্ম তো সত্য ধর্ম, এত দামি ধর্ম, তাহলে আমি কেন অন্য ধর্ম আছি? আমার পরের দিন সবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নবীজিকে বলতে লাগলেন, পয়গম্বর এবার বলেন না, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন আমি কোন আমলটা করব? নবীজি বললেন, এখন নামাজের সময় না যে তোমাকে নামাজ পড়ার জন্য আমি বলবো, এখন রোজার সময় না তোমাকে আমি রোজা রাখার জন্য বলবো, এখন দান সৎকার করার সময় না যে আমি তোমার দান সৎকার করার জন্য বলবো। এই ইহুদিদের রাখাল, এতক্ষণ তুমি ইহুদি ছিলা, এখন তুমি নব মুসলিম হয়ে গেলা, এখন তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো জিহাদের ময়দানে যাওয়া। কারণ খাইবারের প্রান্তরে সাহাবায়ে কেরামেরা এরা যুদ্ধ করার জন্য এই ময়দানের মধ্যে হাজির। তুমি যদি এদের সামনে যাও, এদের সঙ্গে যাইয়া এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারো, যদি শহীদ হইতে পারো, তাহলে তোমার কপাল বড় ভালো, বড় ফায়দা। এবার ইহুদি কয়, ও পয়গম্বর আমার, এখন যদি আমি সাহাবায়ে কেরামের সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া যদি আমি ওখানে গিয়ে যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে শহীদ হয়ে গেলে আমার জন্য কি ফায়দা, আমার জন্য কি উপকার? তাহলে আমায় বলে দেন না। আমার পয়গম্বর বলে দিলেন, ইহুদিদের রাখাল তুমি ছিলা, নব মুসলিম আমার সাহাবী, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও আর যদি ওখানে গিয়া জোশ লইয়া তুমি যদি যুদ্ধ করে শহীদ হয়ে যাইতে পারো, তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার কাছ থেকে জমিনের অন্য কোনো বিষয়ে কোনো হিসাব নিবে না। আর হাসরের ময়দানে আল্লাহ শহীদের ডাকবে, এই শহীদেরা আমার কাছে আসো। দেখা যাবে কারো হাত নাই, আবার দেখা যাবে কারো পা নাই, এমন হালাতে রক্ত মাখা বডি নিয়ে আমার মাওলার দরবারে হাজির যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলবে তোমরা কারা? এরা বলবে আমরা শুহাদা, জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য আমরা জমিনের মধ্যে আমাদের জীবনটাকে বিলীন করে দিয়ে আসলাম, আমাদের এক গোসলও দেওয়া হয় নাই, বিনা গোসলে কবরের মধ্যে দেওয়া হলো। আল্লাহ সেদিন বলবে, ও শুহাদা, জান্নাতের দরওয়াজা খোলা আছে,
জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, মিজানের দাঁড়িপাল্লায় তোমাদের কোনো হিসাব নিব না। জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চায় হিসাব ছাড়া জান্নাতের মধ্যে ঢুকো, আল্লাহ পাক বলতে দেরি সঙ্গে সঙ্গে তুমি ওদের সঙ্গে শামিল হবা, তুমিও কোনো হিসাব দেওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। এটা নাম্বার 1 তোমার জন্য প্রতিদান। আর কোনো প্রতিদান আসেনি, আরো প্রতিদান আছে। যদি তুমি শহীদ হয়ে যাইতে পারো, কবরের মধ্যে গেলে আমার আল্লাহ জান্নাতি রিজিক তোমারে খাওয়াবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। বাল হুম ইউরযাকুন, এরা তো ওখানে জীবিত, আল্লাহর পক্ষ থেকে এরা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তোমার এই ফায়দাগুলো হবে। ইহুদিদের রাখাল তো মুসলিম হয়ে এখন তো চিন্তা করতেছে, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাব, জোশ লিয়া যুদ্ধ করবো, তো শহীদ হয়ে যাব, আর শহীদ হয়ে গেলে বেলা হিসাব আমি রবের জান্নাতে চলে যাব। নবীজিকে বললেন আমাকে পারমিশন দিন, আমি মুহূর্তে যাইবার চাই। না দাঁড়াও, কাজ আছে। কি কাজ আছে? তুমি এখানে আসার সময় তোমার সঙ্গে মেষ ছিল, বকরি ছিল, এগুলা কার? তোমার? না, আমি তো এগুলো রাখি, আমি রাখাল। এদের মালিককে? এর মালিক হচ্ছে ইহুদি। মনে রেখো, এটা বান্দার হক। এটা কি? এটা কি? বান্দার হক। এটা মারাত্মক আগুন। কারণ আমি একবেলা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেক আমল করলাম না, রবের আইন কানুন মানলাম না, এটা হাক্কুল্লাহ। আল্লাহ চাইলে জীবনে কোনোদিন তাওবার মাধ্যমে আমাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ চাইলে মাফ করতে পারে। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আল্লাহ যারে চান তারে তো মাফ করে দিতে পারেন, আবার আমার আল্লাহ যারে চান তারে আযাবে গ্রেফতার করতে পারেন। আল্লাহ চাইলে অনেক বড় গুনাহগারকে আমার আল্লাহ মাফ করতে পারে, আবার অনেক বড় নেক আমল করনেওয়ালা আল্লাহ যদি না চায় জীবনে কোনোদিন ও জান্নাতে যেতেও পারবে, আল্লাহ তাকে মাফও করবে না। কারণ সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এবার হাক্কুলিবারটা কত বড় মারাত্মক লেভেলের ব্যাপার। একটা বান্দার হক আপনি মাইরা দিলেন, আসরের ময়দানে আমার আল্লাহ আপনার নেক আমলের বিনিময়ে আপনারা জানায়া দিল, এই কলিমুদ্দিন তুমি এখনই জান্নাতের পথে দৌড়াও, জান্নাতের পথে আগাও। মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে একজন সামনে দাঁড়ায় যাবে, ওই কে তুমি সামনে দাঁড়াইলা, এত বড় সাহস তুমি কোত্থেকে পাইলা? আমি জান্নাতের পথে যাই, তুমি আমার সামনে দাঁড়ানো কেন? সে দাঁড়ায় যাবে, সে তখন বলতে থাকবে ওয়ারক বাজারের মধ্যে আমি ব্যবসা করতাম, তুমি আমার দোকান থেকে মাল কেনার জন্য তুমি ওখানে যাইতা, এমন হালাত হয়ে গেছে তুমি আমার থেকে মাল কিনতে কিনতে একটা পর্যায়ে অনেক ঋণ করলা, ওই ঋণের টাকাটা তুমি আমার দাও নাই, তোমার নেতা ক্ষমতা আসার পরে ওই টাকা দিবা দূরের কথা, উল্টা আমার দোকান বন্ধ করার হুমকিও তুমি দিয়া দিলা। আমি জমিনে কিছু বলতে পারলাম না, কারণ আমি জমিনে ছিলাম বড় দুর্বল, জমিনে আমি তোমার কোনো প্রতিবাদ করতে পারি নাই, আমি তোমাকে কিচ্ছু বলতে পারি নাই, আমার লিডার ছিল না, আমার নেতা ছিল না, আমি কোনো নেতার গোলামি করি নাই, আমি আল্লাহরে জানায়া দিছি মাওলা রে আমি তো গরিব বড় অসহায়, আমি চাইলেও তো তাকে যে আমি বারবার বলতে পারবো না, কারণ তার লিডার আছে, তার নেতা আছে, সে তো নেতার পেছনে পেছনে ঘুরে, এই জন্য আমি কিছু বললে সে আমাকে মারার জন্য আসবে, আমার ব্যবসার দোকানটা পর্যন্ত বন্ধ করার জন্য পায়তারা করবে, এই চিন্তা নিয়ে বলি নাই, আল্লাহর দরবারে জানায়া দিছি আমার মাওলা হাসরের ময়দানে এই টাকায় যাতে করে আমি জান্নাত পর্যন্ত যেতে পারি, তখন বলবে এই তুমি আমারে আমার জমিনের 5,000 10,000 20,000 টাকা তুমি আমারে দাও, এরপরে জান্নাতে যাও। হাসরের ময়দানে অত তখন টাকাও খুঁজে পাবে না, ওখানে রিয়ালের খেলা চলে না, ওখানে ডলারের খেলা চলে না, ওখানে রুপির খেলা চলে না, ওখানে রিঙ্গিতের খেলা চলে না, জমিনের কোনো অ্যামাউন্টের খেলা তো হাসরের ময়দানে চলবে না। কি চলে? ওখানে চলে নেকের খেলা। এবার বলবি আমার টাকা লাগবে না, তুমি দিলে দাও, আমারে নেক দিয়ে দাও, আমি
নেক নিয়া জান্নাতে যাইবার চাই। এটা বলার পরে সে বলবে তুমি তো আমার কাছ থেকে টাকা পাইতা, এখন আমি টাকা কেমনে দিব? নেক ছাড়া আমার কাছে কোনো পুঁজি নেই। আসরের ময়দানে নেক আদান প্রদান হয়ে যাবে, দেখা যাবে কনফার্ম জান্নাতি ব্যক্তিটা নেক আর নেক দিতে দিতে নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। বান্দার হক আদায় করতে যাইয়া জান্নাত থেকে কনভার্ট হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আর ওই ব্যক্তিটার নেক আমলের পাল্লা হালকা ছিল, টাকার বিনিময়ে নেক নেওয়ার কারণে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। কনফার্ম জাহান্নামী ব্যক্তিটা রবের জান্নাতি হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। কনফার্ম জাহান্নামী ছিল, ও জান্নাতি হয়ে গেছে। কনফার্ম জান্নাতি ছিল, ও জাহান্নামী হয়ে গেছে। কেন? বান্দার হক। এটা মারাত্মক। এই জন্য খুব কেয়ারফুলি লেনদেন মুআমালাত খুব সেফ। আপনি ওয়াদা করেছেন, একজনের কাছে গেছেন, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে ধার দেন ৫,০০০ টাকা। আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী মাসের বেতন পেলে অথবা এক জায়গা থেকে টাকা আসবে, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, আসলেই আমি তোমাকে অমুক তারিখে দিয়ে দিব। খোদার কসম, আপনি যদি মুসলিমে কামেল হন, ওই দিনের 1 সেকেন্ড 1 মিনিট দেরি হলে আপনি পাগলের মতো হয়ে যাবেন। কেন? আমি আমার ওয়াদাকে ভঙ্গ করব, এটা তার হক। যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ এটা আগুন। এটা মুসলিমে কামেলের চিন্তা। আমার আব্বা মারাত্মক লেভেলের ওয়াদা পূর্ণ করে। মাঝে মাঝে আমরা নিজেরই অবাক হয়ে যাই, বলি যে ওনাকে তো 1-2 দিন পরে দিলেও হয়, যেহেতু উনিও বলে নাই, অসুবিধা নাই তো, আমাদের কাছের মানুষও, কোনো টেনশন নাই, দিয়েন, অথবা আমরা আসি তো। উনি বলেছেন না, আমি ওনার কাছে ওয়াদা করছি, ওয়াদাই। তো ওনার 3 ভাইয়ের বাড়িতে উনি ঈদের পরে দাওয়াত নেয়, ঈদুল ফিতরের পরে, ঈদুল আজহার পরে ভাগ করে নেয়। হয়তো দুই ভাইয়ের বাড়ি ঈদুল ফিতরের পরে যায়, আর আরেক ভাইয়ের বাড়ি ঈদুল আজহার পরে যায়। তা আবার ঈদুল ফিতরের পরে সমস্ত ব্যয়দেরকে দাওয়াত দিয়ে উনি ওনার বাড়িতে নিয়ে আসে। এটা ওনারা হচ্ছে এভাবে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, সমস্ত আত্মীয় স্বজনরা একসাথে হন। তো উনি যখন দাওয়াত নেয়, ঠিক আছে আমি দাওয়াত নিয়েছি, কি শর্ত কি? টাইমিং সবসময় বলে আমাদেরকে টাইমিং। আমি বলছি যে 12টায় উনি গিয়ে থাকবো, আমি বলছি এটা 12টায় গিয়ে এদের বাড়িতে আমি থাকবো, 12টার 1 মিনিট দেরি হতে পারবে না। যদি 12টার 1 মিনিট দেরি হয় তাহলে আমি একা যাবো, তোমরা সবাই পরে আইবা, লাস্টে আইবা, তবে একদিন কথা বলবো না। ওয়াদা, এটা মুমিনের ওয়াদা, আমানত, এটা মুমিনের আমানত। এটা মারাত্মক। তো আপনার জবানের দাম আছে, মনে রাখবেন। আপনি কিছু কথা বলছেন, এটার দাম আছে। আপনার আমানতের তার দাম আছে। আপনার ব্যাকগ্রাউন্ডে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীজি, যে লিডার আপনার, যে নেতা আপনার, যে সাইয়্যিদ আপনার, ওনার পুরা জিন্দেগিতে কোনো খেয়ানত নাই, ওনার পুরা জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদার খিলাফ নাই, আপনি কেন করবেন? আল্লাহ আমাদের সব ভাইকে বান্দার হকের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে, আমানতের ব্যাপারে সুচ্চার হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ে না আমিন। ইটস সেনসিটিভ, এই জন্য বললাম। তো নবীজি বললেন তুমি যাও, তুমি গিয়ে এগুলা দিয়ে আসো। সমস্ত মেষ বকরিগুলা নিয়ে দিয়া হ্যান্ডওভার করে চলে আসছে, বলতে নবীজি এখন তো যেতে পারি? হ্যাঁ এখন যেতে পারি। যুদ্ধের ময়দানের জোশ নিয়ে উনি রওনা হয়ে চলে গেলেন। ওখানে গিয়ে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে উনি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখতেছেন ইহুদিরা এই লাশ নেয় না, সাহাবায়ে কেরাম ওই লাশ চিনে না, কোনোদিন দেখে নাই। কোত্থেকে আসলো এই লোকের বডি? তো জীবনে কোনোদিন দেখলাম না, চেহারাও কোনোদিন দেখলাম না। সাহাবায়ে কেরাম দৌড়ে আমার পয়গম্বরের দরবারে গেলেন, যে কয় পয়গম্বর, এমন একটা লোক ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল, ওনারে আমি জীবনে কোনোদিন আমরা দেখলাম না। শুধু তাই না, ওনারে যে দেখছি এমন না, জীবনে কোনোদিন দেখলাম না, আবার ইহুদিরাও নেয় না। এখন কি করতে পারি আমায় বলেন না? এটা বলার পরে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের নবীজি জবাব দিয়ে দিল। নবীজি বলে দিলেন, দেখো এমন একটা লাশ এই জায়গার মধ্যে আছে,
তার নামের পাশে লেগে গেছে শহীদ। তার চেহারার দিকে তাকায় দেখো না, জীবনে কোনোদিন নেক ওয়াক্ত নামাজও পড়লো না, জীবনে কোনোদিন নেকটা রোজাও রাখলো না, জীবনে কোনোদিন কোনো নেক আমলও করলো না, দান সদকা করলো না, যাকাতও দিল না, কিছুই করলো না। বরং তাকায় দেখো না, এই ব্যক্তিটা কালেমা পড়ার পরে শহীদ হয়ে গেল। কালেমার সাথে এই ব্যক্তিটার মরণ হয়ে গেল। এই ব্যক্তিটা বেলা হিসাব মাওলার জান্নাতি। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। কালেমা পড়ছে, যুদ্ধের ময়দানে গেছে, ওখানে গিয়া শহীদ হয়ে গেছে, বেলা হিসাবে লোকটা জান্নাতি। দেখো তোমরা অবাক না? আমরা অবাক। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো আমল করে নাই। আরে কি খুশ নসিব, কালেমা পড়লো, ঈমান আনলো, শহীদ হলো, তো বেলা হিসাব জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার। এবং খুশ নসিব কার আছে? রাবেয়া বস্তির তো এই চিন্তা, রাবেয়া বস্তির চিন্তা এটাই। এভাবে কালেমা পড়তে পড়তে ঈমানের সঙ্গে আমার মরণ হবে কিনা এ ব্যাপারে বলেন না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজেরই বিল নাই, নিজেরই কি নাই, নিজেই যে কালেমা পড়তে পড়তে মুসলমান হব কিনা, মুসলমান হইয়া একেবারে মুসলিম কামেল থাকা অবস্থায় আমার মরণ হবে কিনা, এই চিন্তা নিয়ে আমি নিজেই তো বুঝতেছি না কি করব। আমি তোমার ব্যাপারে কি গ্যারান্টি দেব? আমার দেশে এমন কিছু পীর আছে, নিজেকে পীর দাবি করে, মূলত সে মানুষকে জান্নাতের পথে নেয় না, জাহান্নামের পথে পথ প্রদর্শন করে। আবার বলে দেয়, এমন কথা বলে, চিন্তা করো কেন? তুমি এমন এক বাবার মুরিদ হয়েছ, এমন এক পীরের মুরিদ হয়েছ, নামাজ লাগবে না, কিছুই লাগবে না, খালি মুরিদ হও, দেখবা সে তোমাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেলরা একজন ওই কথা বলতে পারে নাই। তোমার মতো ভণ্ড পীর, নিজেরই নামাজের খবর নাই, নিজেরই আমলের খবর নাই, তুমি নিজে জান্নাতে হতে পারবা কিনা ব্যাপারে গ্যারান্টি নাই, আর 10 জন মিলে জান্নাতে যাবে, বলে কি? নাউজুবিল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম্বার 1 প্রশ্নের জবাব দিতে পারলেন না, টেনশন দূর হইল না। নাম্বার 1, 4টা প্রশ্ন, 4টা সওয়াল মনে আছে তো? 4টা টেনশন ব্রেনের মধ্যে আছে। নাম্বার 1 গেল। নাম্বার 2 নম্বরে বলতে লাগলেন, উস্তাদ হাসান বসরি, আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অফার করলেন। জমিনের মধ্যে আমার চিন্তা হইল 4টা। 1 নম্বর চিন্তা, ইমানি মরণ হবে কিনা। 2 নম্বর, জমিনের মধ্যে আমার সবচেয়ে বড় চিন্তা হইল, জমিনের মধ্যে আমার সবচেয়ে বড় চিন্তা হইল, এই জমিনে আমরা কেউ থাকতে পারবো না। যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির আমাদের কবরের ভিতরে আসবে, আমাদের বসাইয়া 3টা সওয়াল করবে। মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সওয়াল করবে কয়টা? মান রাব্বুক, রবের পরিচয় দাও, ওয়া মা দীনুক, ধর্মের পরিচয় দাও, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার পয়গম্বরের পরিচয় দেওয়ার জন্য যখন 3টা সওয়াল করবে, ওই 3টা সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার একটু চিন্তা মুক্ত করতে পারবেন কিনা? হযরত হাসান বসরি কয়, নিজেরই খবর নাই, আমি তোমার ব্যাপারে আমি কেমনে বলবো? আমারই তো সারা জিন্দেগির মধ্যে আমার চিন্তা, কবরের মধ্যে যাওয়ার পরে এই 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। কারণ যেই চিন্তা নিয়ে আম্মাজান খাদিজা আমার পয়গম্বরের সামনে কান্না করে, আম্মাজান খাদিজা আমার নবীজির দুঃখের দিনের বিবি, এরপরেও আম্মাজান খাদিজা ইন্তেকালের আগে চোখ দিয়ে ঘোরা ঘোরা পানি পড়ে, উনি হুজরাখানার মধ্যে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করছেন। আমার নবীজি গেলেন, যা বলতে লাগলেন, খাদিজা তুমি আমার দুঃখের দিনের স্ত্রী, তুমি কেন কান্দো? কয় জমিনে থাকতে পারবো না, আমার শরীর বলে হয়তো জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, তবে আমার ভয় হয় কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো, আমার ভয় হয় কবরের মধ্যে আমি একা একা কেমনে সময় কাটাবো, এই চিন্তা নিয়ে আমার ঘুম আসে না। চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে আমার মায়ান নবী বলতে লাগলেন, তুমি কি বলবা, কি বলবা তুমি আমার জানা দাও, তুমি যা বলবা আমি তাই মানার চেষ্টা করবো। এরপরও খাদিজা তোমার চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়বে, এটা আমি নবীজি জীবনে কোনোদিন মাইনা দিতে পারবো না। আম্মাজান খাদিজা আমার পয়গাম্বরের দরবারে আবদার জানাইল, ও পয়গাম্বর আমার, ও স্বামী আমার, যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব,
আমার নাম্বার 1 শর্ত হলো ওই জমিনের সমস্ত মানুষদের বাজার থেকে কাপড় কিনা, বাজার থেকে সাদা কাপড় কিনা, কাপড়ের কাপড় পরায়। আমার বাজার থেকে কাপড় কিনা ওই কাপড় দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়েন না। আমার বিদায় নেওয়ার পরে আপনার গা মোবারকের একটা জুব্বা মোবারক আপনি খুইলা দিয়েন। ওই জুব্বা মোবারক দিয়া আমার সুন্দর করে কাপড় দিয়া কাপড় পরাইয়া এরপরে কবরে দিয়েন। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এটা বরকতি জুব্বা। তো এই জুব্বা মোবারক দিয়ে যদি আমার কাপড়, এই কাপড় মোবারক দিয়ে যদি আমার কাপড় দেন, তো এই কাপড় নিয়ে আমি কবরে গেলে অন্তত পক্ষে কোনো গজবের ফেরেশতা আমার কবরে আসতে পারবে না। সুবহানাল্লাহ জোরে করবেন না? এটা আমার নাম্বার 1 আবদার। নবীজি আমার 2 নাম্বার আবদার হলো আমি জমিনে থাকতে পারবো না, বিদায় নিয়ে আমি চলে যাব, কবরে চলে যাব। ওই কবরে যেদিন আমি যাব, অন্য কোনো ব্যক্তি দিয়ে আমার লাশ কবরের মধ্যে নামাবেন না। আমার কবরে গিয়ে আপনি দাঁড়াবেন, আপনার দেহ মুবারকের পা মুবারক যখন আমার কবরের মধ্যে পড়বে, যেই কবরে আমার নবীজি এবং নবীজির পা মুবারক যেই কবরের মধ্যে পড়লো, তাহলে ওই কবর বড় দামি হয়ে যাবে। ওই কবরের মধ্যে গজবের ফেরেশতারা গজব দেওয়ার জন্য আসতে পারবে না। আমার 2 নম্বরে আবদারটা আমার পূরণ করবেন। আমার 3 নম্বর আবদার পূরণ করবেন, যখন মানুষগুলো তাদের লাশ আত্মীয় স্বজনদের কবরের মধ্যে দাফন করে দেয়, এরা দাফন করার শেষে দোয়া দিয়া এর উপরে সবাই বাড়ির মধ্যে চলে যায়। সবাই চলে যাবে, আপনি যেতে পারেন না, আপনি যাবেনও না। কারণ যদি আপনি চলে যান, কবরের মধ্যে আমি একা হয়ে যাব। ওই কবরের মধ্যে মুনকার নাকির আমার সামনে আসবে, আমার সওয়াল করবে 3টা। এই 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার মনের মধ্যে বড় চিন্তা আছে। পয়গম্বর আপনি জায়গার মধ্যে দাঁড়াইয়া যখন 3টা সওয়াল করবে আমার পক্ষ হইয়া, এই 3টা সওয়ালের জবাব আগে দিবেন, এরপরে আপনি বাড়ি যাবেন। বলেন আমার আবদার রাখবেন কিনা? চিল্লা আওয়াজ করে পড়েন একবার মারহাবা। কয়টা আবদার? 3টা আবদার। ইন্তেকালের আগে 3টা আবদার আপনি মানবেন কিনা? তাহলে আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি যে বললেন তোমার এই 3টা আবদারই আমি পূরণ করলাম। আম্মাজান খাদিজার ইন্তেকাল হলো, তারপরে ওনাকে বাজার থেকে কাপড়ই না, কাফনের কাপড় পরে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়ে কাফনের কাপড় দিয়ে ওনাকে পেঁচাইলেন, পরাইলেন। এরপরে দিয়ে কবরের মধ্যে যখন নামাবে, তখনও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে ওখানে নামালেন। উনি নিজের হাত মোবারক দিয়ে নামালেন। নামানোর পরে পশ্চিম দিকে মাথাটা ঘুরাই দিচ্ছেন বারবার, কাবার দিকে। আমাদের এখান থেকে পশ্চিম দিকে, ওখান থেকে কাবার দিকে ঘুরাচ্ছেন, বারবার ঘুরাচ্ছে, কিন্তু কাবার দিকে যায় না, তাহলে আসমানের বরাবর হয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে সোজা থাকে, বারবার নবীজি কাবার দিকে ফিরেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন, চোখ দিয়ে ঘোরা ঘোরা পানি পড়ে। আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক, আমি আমার খাদিজার এই কবরের মধ্যে শুয়াইছি, আবার আমি নামাইছি, বারবার আমি তার চেহারাটাকে কাবার দিকে ফিরে দেই, কেন কাবার দিকে থাকে না, বারবার কেন আসমানের দিকে চলে যায়? মাওলা রে, আমার খাদিজার প্রতি তুমি কি রাগ, আমার খাদিজার প্রতি তুমি কি ক্ষুধান্বিত হয়ে আছো? আল্লাহ রে, আমার খাদিজার প্রতি রাগান্বিত হইও না, আমার খাদিজার প্রতি ক্ষুধান্বিত হইও না। এই মক্কায় আমার কেউ ছিল না, আমার মা ছিল না, বাবা ছিল না, দাদা ছিল না, সবাই আমার বিদায় নিয়ে চলে গেল। খাদিজা আমার পাশে এসে দাঁড়ায় গেছে, আমার খাদিজার প্রতি তুমি রাগ হইও না। এ কারণে আমি কবরে খাদিজার লাশটাকে আমার হাত মোবারক দিয়ে আমি নামাইলাম, আমি কাবার দিকে ফিরে দেই। কাবার দিকে ফিরে দিলে বারবার কেন আসমানের দিকে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিবরাইল তুমি যাও যাও, আমার মায়ার নবীরে গিয়ে সান্ত্বনা দাও, আমার মায়ার নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানায় দাও, নবীর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, নবীর কান্না করা লাগবে না। আমার নবীরে গিয়ে জানায় দাও, যতই আজকে চেষ্টা করবে বারবার কাবার দিকে মুখটা ফিরে দেওয়ার জন্য, কাবার দিকে মুখটা ফিরে দেওয়ার জন্য, খাদিজার মুখ তো কাবার দিকে ফিরে যাবে না, কারণ খাদিজাকে আমার আল্লাহই তো বড় মহব্বত করে। আল্লাহ চায় না খাদিজার চেহারা কাবার দিকে ফিরে থাকুক,
আল্লাহ চায়, আল্লাহ ফেরেশতাদের যা কয় আমার নবী কাবার দিকে ফিরে দিছে, খাদিজার চেহারাটারে আমার দিকে ফিরে দে। আল্লাহু আকবার। আমার দিকে ফিরে দে, আমি দাঁড়িয়ে দেখবো, আমার মন দিয়ে আমি দেখবো, সারা জিন্দেগি লাগা দেখবো, কিয়ামত পর্যন্ত আমি দেখবো তার চেহারাটা দেখে দেখে আমি আল্লাহ তার জিন্দেগির যত অন্যায় সব মাফ করে দিব, আমি তার জান্নাতের মেহমান বানায় দিব, আমি ওই জায়গার মধ্যে রাবেয়া বসরিরে পাঠায় দিব। শুধু তাই না, আমি ওই জায়গার মধ্যে ওই আসিয়া আলাইহিস সালাম রে আমি কবরের মধ্যে পাঠায় দিব, তাকে হেল্প করার কল দেওয়ার জন্য, তাকে সেফটি দেওয়ার জন্য যা লাগবে আমি আল্লাহ স্বয়ং নিজে আমি আল্লাহ দিয়া দিব। আমার নবীরে জানায়া দাও, আমার নবীর কোনো চিন্তা নাই, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। নবীর কোনো চিন্তা নাই, খালি কও না নবী। হ্যাঁ, নবীর দরবারে জিবরাইল সালাম দিয়ে নবীকে বলছেন, নবীজি আপনি বারবার কাবার দিকে ফিরে এলেও এই চেহারা তো কাবার দিকে ফিরবে না, কারণ এই চেহারা তো আল্লাহ দেখতে চায়। সুবহানাল্লাহ বলে না, আপনি ফিরান কেন? এই চেহারা দেখতে চায় কে? আপনি ফিরাইয়াও লাভ নেই, কারণ এক ফেরেশতা নিয়োজিত আছে। আপনি একবার কাবার দিকে ফিরান, ফেরেশতা বারবার আল্লাহর দিকে তার মুখটাকে ফিরাইয়া দেয়। নবীজি চিন্তা মুক্ত হলেন। তো নবীজি এবার দাফনের কাজ সম্পাদন করলেন, দুইটা আবদার পূরণ করলেন। 3 নম্বর আবদার আছে না, সবাই বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আপনি বিদায় নিয়ে যেতে পারেন না। মুনকার নাকির আসার পরে 3টা সওয়ালের জবাব আপনি নিজে দিয়ে দিবেন, আপনি নিজে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে এরপরে আপনি যাবেন, এর আগে আপনি যাবেন না। নবীজি দাঁড়ায় রইলেন, লম্বা সময় হয়ে গেছে, কিন্তু কবরের মধ্যে মুনকার নাকির দুইজনের একজনও কবরের মধ্যে আসে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, বারবার আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, আমার খাদিজারে কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকির কেন আসে না? এই বিষয়ে তুমি কি বলবা আমার জানা নাই, তবে আমি যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব আমি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার বাড়ি যাওয়ার কোনো অনুমতি নাই। কারণ আমি ওয়াদা করেছি মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া ছাড়া আমি আমার বাড়ির মধ্যেও যেতে পারবো না, আমি বাড়িতেও যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জিবরাইলে পাঠিয়ে দিছে। আল্লাহ বলছে, জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরের দরবারে যাও, আমার পয়গম্বরে গিয়ে জানায় দাও আজকে খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির দুইজনের একজন আজকে আসবে না। কারণ 3টা সওয়ালের জবাব, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই 3টা সওয়াল করার জন্যই তো মুনকার নাকির কবরের মধ্যে আসে। তবে এই দায়িত্ব আমি আল্লাহ মুনকার নাকিরে দেই নাই। আমি বলছি, মুনকার নাকির আমার কাছে আয়, কই যাবা? কই খাদিজা আমার কাছে কবরে যাব, কবরে যাইস না। মান রাব্বুকা, ওই সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়া দিছি, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার, ওই জবাব তো আমি দিয়ে দিছি। ওমা দীনুক দীনি আল ইসলাম, আমি খাদিজার পক্ষ হইয়া আমি নিজেই তো জবাব দিয়ে দিছি। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমি নিজেই জবাব দিয়ে দিছি। হাযা নাবিয়্যুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জবাব তো আমি দিয়ে দিছি। কিছু চিন্তা নাই, আমার নবীরে গিয়া জানায়া দাও আমার নবী এখনই যাতে বাড়ি চলে যায়, মুনকার নাকির একটা বারের জন্য খাদিজার কবরের মধ্যে আসবে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। একটা বারের জন্য মুনকার নাকির আসবে না, কারণ যে কাজের জন্য আসতো ওই কাজ তো আল্লাহ নিজেই মিটায় দিয়েছেন। সুবহানাল্লাহ করবেন না, জোরে বলুন, আল্লাহ নিজেই মিটায় দিচ্ছে। আল্লাহ খাদিজার পক্ষ হয়ে 3 সওয়ালের জবাব দিয়ে দিচ্ছে। আপনি বুঝেন, আল্লাহ দিয়ে দিচ্ছে, আল্লাহ সালাম জানাইছে। তো দামি কথা। রাবেয়া বসরির মনে এসে চিন্তা, এই 3 সওয়ালের জবাব কি দিতে পারবো কিনা? হাসান বসরিকে আমার নিজেরই তো খবর নেই, আমি তোমারটার বিষয়ে কেমনে বলবো? অথচ উনি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, চিন্তা মনের ভিতরে ওনারও। তো 3 নম্বরে তাহলে 2 নম্বর যে টেনশনই রয়ে গেল, দূর করতে পারলেন না। 3 নম্বর টেনশন দিকে দূর করতে পারেন কিনা বলো। হাসরের ময়দানে যখন আমরা যাব, দল তো হবে কয়টা? সুজা কথা 2টা, আবরার ফুজ্জার। নেক আমল করেনেওয়ালা এরা জান্নাতি হবে, ফুজ্জাররা জাহান্নামী হবে। আচ্ছা বলেন না, আমি কি আবরারদের দলভুক্ত হব না ফুজ্জারদের দলভুক্ত হব? হোয়াট এ কোশ্চেন। উনি আরো অবাক, এই টেনশন আমি কেমনে দূর করব?
আমি নিজেই তো চিন্তা করছি আমি আবরারদের দলভুক্ত হতে পারবো কিনা, নাকি ফুজ্জারদের দলভুক্ত হব। আমি কি ফারিকুন ফিল জান্নাতের পথের পথিক হতে পারবো কিনা, নাকি ফারিকুন ফিস সাইরের পথের পথিক হব। এ ব্যাপারে তো আমারই চিন্তা। এখন আমি কি করব? তোমার এই টেনশন তো আমি দূর করতে পারবো না। রাবিয়া বসরি কয়, তিনটা টেনশনের কথা বললাম, তিনটার একটা টেনশন দূর করতে পারলেন না। কারে কেমনে দূর করবো? আমার নিজেরই তো বেশি টেনশন। এবার 4 নাম্বারটা দেখি আপনি পারেন কিনা। কয় 4 নাম্বার টেনশন কি আছে? 4 নাম্বার টেনশন হলো হাসরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লায় যখন কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, ব্রিজ। এই ব্রিজের নাম কি? সবাই বলে না, আমাকে বলেন না। ওই বলছে রাতের ব্রিজটা আমি পার হতে পারবো কি পারবো না? জান্নাতের পথের পথিক আমি হতে পারবো কি পারবো না? আমাকে বলেন না। এই ব্যাপারে আগে একটু আমার টেনশন দূর করে দেন না। সঙ্গে সঙ্গে হাসান বসরি উনি নিজেই কয়, ওই ব্রিজে উঠার মতো ক্ষমতা কি আমার আছে না নাই? ওই ব্রিজ আমি নিজে পার হতে পারবো কি পারবো না? এই ব্যাপারে তো আমার নিজেরই কোনো গ্যারান্টি নাই। আমি তোমারে কেমনে গ্যারান্টি দিয়ে দিব? আমি তোমারে এই ব্যাপারে তোমার টেনশন আমি দূর করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাবেয়া বসরি জানা দেয়, হাসান বসরি আমার উস্তাদ, যেহেতু আপনি 4টা টেনশনের একটা টেনশন আমার দূর করতে পারেন নাই, জামিনের এত কোনো চিন্তা আমি আমার ব্রেইনের মধ্যে ঢুকাইতে পারবো না। আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার হবে না। হাসরের ময়দানে আমি কেমনে জান্নাতের পথের পথিক হব, কেমনে আবরারদের দলভুক্ত হব, আমার ইমানি মরণ কেমনে হবে, কবরের মধ্যে যাওয়ার পর আমার 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই চিন্তা নিয়ে আমার ঘুম আসে না। বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে পারবো না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? হাসান বসরি কয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হইল না হইলে নাই, আমার নিজেরই বেল নাই, নিজেরই খবর নাই, আমার নিজের টেনশন অনেক জামিনের মধ্যে বেশি, আখিরাতের লাইনের টেনশন আমার অনেক পরিমাণে বেশি, আমার টেনশন অনেক বেশি। যমুনার ব্রিজ পার হবো, পার হয়ে উত্তরবঙ্গে প্রোগ্রামে যাব, পদ্মা পার হব, পার হয়ে দক্ষিণবঙ্গে ঢুকবো। যাওয়ার জন্য ব্রিজ পার হওয়ার আগে টুল বক্স আছে না, টুল বক্স, ওখানে টাকা দেওয়া লাগে না? আমি যদি যাই কই যে ভাই টেহা টুকা নাই, বিদায় করে দেন, ফিটা দিব আমার ফেসেন করো, টেহা দাও, টেহা ছাড়া এ ব্রিজে উঠুন যায় না, টুল দেওয়া লাগে। এই রাস্তা ইউজ করতে হলে টুল দেওয়া লাগে, এলিভেটেড ইউজ করতে হলে টুল দেওয়া লাগে। টুল দিয়া এরপরে ব্রিজে উঠো। শর্ট টাইমে ব্রিজ দিয়ে উপর দিয়ে গিয়ে ঠাস করে লাভ দিয়ে নেমে যাবো। তেজগাঁও দিয়ে 7 রাস্তা দিয়ে উঠবা, লাভ দিয়ে গিয়ে এয়ারপোর্টে ফরবা, গিয়ে এখানে দিকে যাবা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে টাকা দেওয়া লাগবে 80, অথবা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী তোমার গাড়ির কি অবস্থা ওই অনুযায়ী তোমার টাকা দেওয়া লাগবে। যদি অনুযায়ী এখন টেহা নাই, ফিরে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন যদি যাওয়ার পথে 3-4 দিন আগে প্রোগ্রাম ছিল আমার ঈদের পরের দিন সিরাজগঞ্জে, তো সিরাজগঞ্জের ওই টুল বক্স যারা বসে মোটামুটি অনেকেই বড্ড পরিচিত, উত্তরবঙ্গে যেতে আসতে এগুলোকে বহু সম্পর্ক হয়ে গেছে। তারা দেখলেই চিনে হুজুর আইছে মাশাআল্লাহ। ঈদের পরের দিন দেখে তো বেটা আরো অবাক। আমার ড্রাইভার কয়, সবসময় তো নেনি, ঈদ উপলক্ষে কিছু বকশিস দেওয়া যায় নাকি? এবারে উল্টা কি কয়, হুজুরে তো আইছে মাশাআল্লাহ, 550 টাকা টুল 700 দিয়ে তখন 150 টাকা আমার বকশিস। আমি কই লারা মারা দিন না, মুশকিল, লারা দিলে তোর বেশি দেবো। ওই টুল বক্সের সামনে গিয়ে যদি আমি কই আমার পকেটে টাকা নাই, হঠাৎ করে সব টাকা হয়তো পড়ে গেছে বা হারায় গেছে, কারণ সামনে গিয়ে আমি দাঁড়াইছি, পিছন থেকে যদি আমার আরেক বন্ধু এসে কয়, একটা কাম করো বন্ধু, আজকে এই টুলটা তুমি দেও, আমি কো ফাইজলামি করো, আমার নিজেরই টুল নাই, মাথা মতো নষ্ট, কেমনি ব্রিজ পারো? আবার তোমার গাড়ির টুল দিয়া তোমার সঙ্গে করে আমি পারো? খবরই তো নাই। হাসান বসরি কয়, নিজেরই তো খবর নাই, টুল তো নিজের কাছে পরিপূর্ণ আছে কিনা, 550 টাকা আছে নাকি 450 টাকা আছে, 100 টাকার ঘাটতি কি আছে কিনা, 550 টাকা পরিপূর্ণ থাকলে টোল দিয়ে ব্রিজ পার হয়ে উত্তরবঙ্গে ঢুকতে পারবো, টোল দিয়ে ব্রিজ পার হয়ে দক্ষিণবঙ্গে ঢুকতে পারবো। কিন্তু যদি না থাকে, ঢুকতে পারবো না। আমার নিজেরই তখন বেল থাকবে না, নিজেই পাগলের মতো হয়ে যাব। আবার তোমার খবর নিব কোন সময়? আল্লাহু আকবার। এজন্য আপনার খবর, আপনার চিন্তা, আপনার ফিকির, আপনার টেনশন। আপনি যে মরবেন এটা কনফার্ম, চিরন্তন সত্য ব্যাপার। তবে কবে মরবেন জানা আছে? জানা নাই। এই জন্য
বাপ মরণের আগে এ চিন্তা করে যে কোনো সময় আমার মরণ হবে, এ চিন্তা করে এখন থেকে পুঁজি তৈরি করেন। আইয়ুকুম আহসানু আমালা। দেখি না একটু আমরা কম্পিটিশন করি, কার চাইতে তেলাওয়াত একটু বেশি করতে পারি, কার চাইতে নামাজ একটু বেশি পড়তে পারি, কার চাইতে দান সৎকার একটু বেশি করতে পারি, কার চাইতে ভালো কাজ একটু বেশি করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক থেকে কে আহসান হতে পারে, অধিক উত্তম হতে পারি, অনেক আগায় থাকতে পারি, এই চিন্তা নিয়ে আমি ঘুরি। কারণ এই আমার কবরে আমি একা যাব, ওখানে কেউ যাবে না, আমার সঙ্গে কেউ হবে না, 3 সওয়ালের জবাবটা আমারই দেওয়া লাগবে। এই চিন্তা নিয়ে, এই ফিকির নিয়ে আমরা ঘুরি। আল্লাহ আমাদের সবাইকে মরণের কথা চিন্তা করে চলার তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। ভাইসব, আজকের মাহফিলে আসার আগে আমাকে আক্তার ভাই রিকোয়েস্ট করেছে, এই মাহফিলের জন্য অনেক খরচ করেছে ওনারা, মসজিদের মাহফিল, মসজিদের উন্নতির জন্য আপনাদের কাছে কিছু চাইতে। আমি জানি আপনারা ফিরে দিবেন না, চাঁদপুর শাহরাস্তির মানুষ, আমি চাইলে আপনারা ফিরাবেন না, এতটুকু আমি আশা রাখতে পারি। কে আছেন? হুজুর, দান সদকাতের মাধ্যমে বালা দূর হয়, মুসিবত দূর হয়। দান সদকাতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর বহু বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিছে। দান করছে এর বদৌলতে, দান করছে 1 গামলা ময়দা, রুটি বানানোর যে আটা আছে না, এই আটা 1 গামলা 1 বল দান করছে, দিয়ে দিছে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 জাহাজ ভর্তি মাল দিয়ে দিছে।